ইথিওপিয়ার ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সরকারি মতে মৃতের সংখ্যা 250 ছাড়ালেও বেসরকারি মতে কিন্তু তা অনেক বেশি। যেমনটা জানা যাচ্ছে, রাষ্ট্রসংঘের মানবিক ত্রাণ সমন্বয়ক বিষয়ক দপ্তরের তরফে যে মৃতের সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে, এর আগে সে দেশের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক কমিশন জানিয়েছিল যে ইথিওপিয়ার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 229 জন। ভারী বৃষ্টির কারণে রবিবার সাউথ ইথিওপিয়ার আঞ্চলিক রাজ্যের গোফা এলাকায় আচমকা ভূমিধস নামে। এরপর সোমবার সকালে কেঁপে ওঠে গোটা এলাকা। ফলে উদ্ধার কাজে যারা ওই এলাকায় গিয়েছিলেন তারা ওই ভূমিধসের কবলে পড়েন। সরকারি মতে ভূমিধসে মোট 125 জন বাস্তুচ্যুত হয়েছেন। তারা এখন অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ইথিওপিয়ার রেড ক্রস সোসাইটির সাহায্যে স্থানীয় কর্তৃপক্ষ মাটির নিচে আটকে পড়াদের খোঁজ চালাচ্ছেন এবং একই সঙ্গে চলছে উদ্ধার কাজও। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা 500 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের পরিসংখ্যান বলছে, ভূমিধসে 23 জুলাই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল 14,000। ঠিক একদিন পরে অর্থাৎ 24 জুলাই সেটা 15,000 ছাড়িয়ে যায় এবং এই মানুষগুলো কিন্তু আবারও ভূমিধসের কবলে পড়ার প্রবল ঝুঁকিতে আছেন। তাই তাদেরকেও অবিলম্বে নিরাপদ স্থানে স্থানান্তরিত হওয়ার কথা বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে যে তাদেরকেও নিরাপদ স্থানে স্থানান্তরিত করার প্রয়োজন রয়েছে।